সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, একটি বালিশের কভার কি নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় এই টিউটোরিয়ালের মাধ্যমে এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। এই বালিশের কভার কাটিং করার জন্য আমাদের মাপ লাগবে দুইটি, লম্বার মাপ এবং পাশের মাপ। আমরা 24 ইঞ্চি লম্বা এবং 18 ইঞ্চি পাশ দিয়ে কভারটি সেলাই করব। তো এখানে আমরা 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি 3 হাত বহরের। এই কাপড় দিয়ে আমাদের মোট দুইটি বালিশের কভার বের হবে। প্রথমে কাপড়টা লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে লম্বার দিকে ভাঁজ দেওয়ার পর বালিশের কভার কাটিং করার সময় প্রথমে আমাদেরকে কভারের ছোট পার্ট কাটিং করে নিতে হবে। তো কভারের ছোট পার্টটা আপনাদের ভাঁজ দিতে হবে। আমাদের বালিশের কভারের যে পাশের মাপ তার 2 ভাগের 1 ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। আজকে আমাদের বালিশের কভারের মাপ 18 ইঞ্চি, 18 2 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে হবে 9.5 ইঞ্চি। আমাদের 9.5 ইঞ্চিতে কাপড়টা এই নিয়মে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার আটকানো সাইড থেকে কভারের পাশের মাপের 2 ভাগের 1 ভাগ যোগ আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো আমাদের 18কে 2 ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর লম্বার খোলা সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। আবার সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের কভারের লম্বা অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে। আজকে আমাদের লম্বার মাপ 24 ইঞ্চি, 24 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। নিয়মে প্রথমে আমাদেরকে বালিশের কভারের ছোট পার্ট কাটিং করার জন্য মার্জিন করে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করে সাথে থাকুন। এই যে সোজা করে যে ছোট পার্টটা কাটিং করে নিলাম, এই পার্টটা আমরা বালিশের কভারের মুখের পট্টি হিসাবে ব্যবহার করব। আর আমরা এই ছোট পার্টটা অবশিষ্ট টুকরা কাপড়ের উপরে বিছিয়ে নেব। কাপড়টা আমাদের এইভাবে বিছিয়ে নিতে হবে এবং এই কাপড়ের উপরে আমাদেরকে ছোট পার্টটা বিছিয়ে নিতে হবে। এই নিয়মে বিছিয়ে নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে ছোট পাটের চারপাশে আমাদেরকে 3 থেকে 3.5 ইঞ্চি চওড়া করে কাপড় রাখতে হবে। তো ডাইন সাইড, বাম সাইড, লম্বার দিক, পাশের দিক চতুর্পাশেই আমাদেরকে 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। তাহলে আমাদের সাইডের হেমটা বা ফোল্ডিংটা চওড়া হবে, বালিশের কভারটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু আজকে আমাদের কাপড়টা একটু শর্ট আছে, এই কারণে আমরা চারপাশ 2.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা মার্জিন দিয়ে কেটে নিচ্ছি। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, তাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখে আপনি একটি বালিশের কভার কাটিং এবং সেলাই করতে পারেন। ছোটো পার্ট কাটিং করার পর পাশ থেকে যে 4-5 ইঞ্চি চওড়া কাপড়টা বের হয়েছে, এই কাপড়টা আমরা বালিশের মুখে পট্টি হিসাবে ব্যবহার করব। এই কাটিংটা বুঝতে পেরেছেন, চলুন এবার সেলাই কী নিয়মে করতে হয় তা দেখে নেই। বালিশের কভার সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে বালিশের কভারের মুখের হেম করে নিতে হবে। তো বালিশের কভারের বড় পার্ট এবং মুখের পট্টি এক সাইড করে রেখে প্রথমে ছোট পার্টের মুখের দিকটা হেম করে নিতে হবে। তো ছোট পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে উল্টা দিকে 2 সুতা পরিমাণ প্রথমে ভেঙে নেব। এরপর আবারও 3 সুতা পরিমাণ চওড়া করে একটা ভাঙা দিয়ে নেব এবং এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা সেলাই করে নেব। নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর বড় পার্টের উপরে ছোট পার্ট বসিয়ে নিতে হবে। এর জন্য বড় পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে ছোট পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই নিয়মের চারপাশ সমান করে কাপড়টা মাঝখানে বসিয়ে নেব। পর বালিশের কভারের মুখের দিকে আমাদের পট্টিটা বসিয়ে নিতে হবে। তো পট্টিটা কী নিয়মে বসিয়ে নেবেন, তার ছোট পার্টটা আমাদেরকে উপরের দিকে তুলে নিতে হবে। এরপর পট্টিটা আমাদের এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে। পর আমাদেরকে উপরের পার্টটা সুন্দর মতো বসিয়ে দেওয়ার পর এই যে বাহিরের দিকে যে বাড়তি আধা ইঞ্চি করে কাপড় রেখেছি, এই কাপড় বরাবর আমাদের সেলাই করে নিতে হবে। তো এবার সবচেয়ে যে বড় পার্টটা, এই পার্টটা প্রথমে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নেব। এরপর আমাদের মুহুরি পর্যন্ত এটা ভেঙে নিতে হবে। তো আমরা যেহেতু 2.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা রেখেছি, তো আমাদের সাইডের পট্টিটা একটু চিকন হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান সেলাই করে নিতে হবে। যে কোনো একটি সাইডে আধা ইঞ্চি দূরে এসে মেশিনটা থামিয়ে নিতে হবে। এরপর অপর সাইডটা আধা ইঞ্চি পরিমাণ প্রথমে এইভাবে কাপড়টা ভেঙে নেব। এরপর আমাদের আবারও এক সমান চওড়া করে কাপড়টা এই নিয়মে ভেঙে নিতে হবে। এই যে এই নিয়মে ভেঙে নেওয়ার পর আমরা কোনাটা এই নিয়মে সুন্দর করে ভেঙে নেব।
এই নিয়মে কোনাটা ভেঙে নিলে কোনাটা সুন্দর হবে দেখতে। তো এই নিয়মে সুন্দর করে কোনাটা ভেঙে কোনাতে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা কোনাতে নিয়ে যাব সেলাইটা। এরপর আবার কোনা থেকে আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই চলে আসতে হবে। এরপর অপর সাইডে সেলাই শুরু করতে হবে। তো আশা করি বালিশের কাভারের কোনাটা কী নিয়মে সেলাই করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক একই নিয়মে অপর সাইডে এসে আবারও প্রথমে অপর সাইডের কাপড়টা আধা ইঞ্চি ভেঙে নিতে হবে। এরপর আবারও আমাদের চওড়া অনুযায়ী কাপড়টা এই নিয়মে ভেঙে নিতে হবে। এরপর কোনাতে এসে আমাদের এই কোনাটা ভেঙে নিতে হবে। তো কোনাটা ঠিক একই নিয়মে এভাবে কোনাকুনি ভেঙে দেব, দিয়ে সুন্দর মতো বসিয়ে নেব এবং সুইটা গেড়ে কাপড়টা ঘুরিয়ে কোনাতে চলে যাব সেলাইটা নিয়ে। এরপর ঘুরিয়ে আবার যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই সেলাইটা নিয়ে আসব। এরপর অপর সাইড সেলাই করে নিতে হবে। এই নিয়মে আমাদের 4 পাশ সেলাই করে নিতে হবে। তো আশা করি এর কোনাটা কী নিয়মে ভেঙে নেবেন, কী নিয়মে সেলাই করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো আবার বলছি পেজটা ফলো করে সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। আমি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই সুন্দর মতো বুঝতে পারেন। আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।